আজকে এই গ্রামের মধ্যে একটা বাউল গান হোক, জেনের মধ্যে 2-3টা ডাকাতে মেয়ে শিল্পী আইছে, ও তোমার দিয়ে 1000 2000 5000 টাকা নোট নিয়ে দিয়ে আইবেন। বাহ, কি সুন্দর গান শুনে আইছে। আর ভাগবত পাঠ হচ্ছে, এই ভাগবত পাঠে আসবে না সহজে, কারণ এই ভাগবত পাঠে আপনি আসতে চাচ্ছিলেন কিন্তু আপনাকে দেয়নি। কে দেয়নি? আপনার দেহের মধ্যে একটা ব্যাগ আছে, ওই ব্যাগ আপনাকে দেয়। এই ব্যাগটাকে আপনি ঠিক করতে হবে, সে জীবনও ঠিক হবে না। যেমন যেদিন একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, একাদশীর দিন একাদশী পালন করতে হয়, আর যেদিন পারনা ওদিনও নিরামিষ খেয়ে, বা যদি ত্রয়োদশী লাগিয়া যায় সেখানে সকালবেলা পারনা করে, বিকালবেলা কেউ কেউ অনেক সময় মাত্র সেবা করে, তাতে আমরা কোনো না করি, গ্রন্থের ভাষায় না করি। কিন্তু আগের দিন যদি আমরা বলে দেই, সে কাজের তাগিদে এমন আছে 2 দিনও না খেয়ে থাকতে পারে। যেদিন একাদশী আমরা যদি আগের দিন বলে দিই, বাবা আগামী দিন একাদশী, সেদিন সকালবেলা থেকে খালি খিদা লেগে থাকে, খালি খিদা বেড়ে থাকে। দেখবেন অনেক এমন আছে কোলাই সব না, আমার পেটটা গুড়গুড়ি করতেছে, আমার আলসার হয়ে আছে গা, হরি বল, একটা ট্যাবলেট খাইলে সারে না, কয়েকটা কেমন লাগে। হ্যাঁ, ওই দিন একাদশী আর আপনাকে থাকতে দিবে না। আর যদি বলেন আমার এই পেটকে সারা জীবন খাওয়াই আইছি, এই পেট মরণের আগেও খাইয়ে যাবে, একদিন আমাকে ভবের থেকে চলে যাইতে হবে। গ্রন্থের ভাষায় লেখা আছে, সাধুগুরু বৈষ্ণবরা বলেছে, কি বলেছে? একাদশীর দিন 1 মুঠো অন্ন কেউ গ্রহণ করলে 1 কোটি ব্রাহ্মণ হত্যার সমান অপরাধ হয়। সেই অপরাধ মুক্ত হওয়ার মতো কোন গ্রন্থ, কোন নাম এই জগতে তৈরি হয় নাই। মহাপ্রভুর মা একদিন বলেছিল যে বাবা তোকে আমি কিভাবে খুশি করতে পারি? তখন বলছে, মা আমাকে যদি খুশি করতে চাও তবে আগামী দিন একাদশী তোমরা একাদশী থেকে যাও। হরি বল, হরি বল। তো আপনি নিজের জীবনের জন্য আপনাকে এই কাজ করতে হবে। কিন্তু আমরা কত মহাপাপী একবার ভেবে দেখুন তো, বৎসরে প্রতি মাসে শুক্লা পক্ষে আর কৃষ্ণ পক্ষে 2টা করে একাদশী আসে। এই 2টা একাদশী মাসে আপনি ইচ্ছা করলে করতে পারেন, তারপরও আমাদেরকে বিধান দিছে, যদি বাবা নির্জলা না করতে পারো কোনো অপরাধ নাই। এই বাবাটা কি একটু থামান। ফল, জল, দুগ্ধ, ঘৃত, ঔষধ এগুলি গোবিন্দকে নিবেদন করে করে আপনি প্রসাদ রূপে পাইতে পারবেন, এতে করে আপনার একাদশী ভঙ্গ হবে। 1 গ্লাস দুধ খাইতে পারলে, 1 গ্লাস জল খাইতে পারলে, একটু ফল খাইতে পারলে, গোবিন্দকে নিবেদন করে একটু সবজি পাইতে পারলে আর কি লাগে? তবু কি একাদশী থাকা যায় না? ইচ্ছা করলে আমরা পারি, কিন্তু আমরা ইচ্ছাটাও করি না জীবনে একটা একাদশী। মনে রাখবেন, যেদিন ভবের থেকে আপনি চলে যাবেন, শেষ খাওয়ানোর জন্য বড় একটা পিণ্ড বানায় মুখের মধ্যে যা তা ধরে ফিরে রাখবেন। শেষ খাওয়ান খাইয়া যা, জীবন অনেক খাইছে। তাহলে আগে থেকে নিজেকে নিজে তৈরি করুন। এই পৃথিবী চিরদিনের জন্য আমরা আসিনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছি। এই জগতে আমরা কেউ কারো নয়, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু পালন করি না। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরেতে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই যুগ 4টা, 4 যুগে 4 জন এসেছে। আমাদের সেই কলিহত প্রত্যেক জীবকে যুগে যুগে জীবকে তরাইবার জন্য। তার একই কথা শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অদ্ভুতানাং ধর্মসং তদাত্মানাং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে